ফরিদপুরের নগরকান্দা উপজেলায় নেশার টাকা না পেয়ে নিজ ঘরে আগুন দিয়েছেন এক যুবক। শনিবার বিকেলে উপজেলার সালিথা গ্রামের রাজু ফকির নামের ওই যুবক এ ঘটনা ঘটায়। তিনি ওই গ্রামের আসগর ফকিরের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, রাজু ফকির দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। তিনি প্রায়ই পরিবারের কাছে নেশার টাকা দাবি করতেন। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। সেদিন তার পরিবার টাকা দিতে অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত হয়ে নিজ বাসায় আগুন দেন। এতে আসবাবপত্র সহ বেশ কিছু মূল্যবান সামগ্রী পুড়ে যায়। প্রাথমিকভাবে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা চালায়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। খবর পেয়ে ঘটনাস্থলে যান নগরকান্দা উপজেলার নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিন। আপনারা জানেন, রাজু ফকির যে নেশাগ্রস্ত হয়ে দীর্ঘদিন সে নেশাগ্রস্ত ছিল এবং যার প্রেক্ষাপটে সে এতই বেশি নেশাগ্রস্ত হয়েছিল যে নিজের ঘরে নিজেই সে আগুন দিয়েছে। এই অভিযোগের সেটা এলাকাবাসী তাকে করেছে, যেটা আমরা সরজমিনে এসে তার বক্তব্য সে নিজেও স্বীকার করেছে এবং ড্রাগ টেস্টের মাধ্যমে সেটা প্রমাণ হয়েছে। তার প্রেক্ষাপটে আমরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018 36-5 ধারায় তাকে 6 মাসের কারাদণ্ড দিয়েছি। তিনি তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে রাজু ফকিরকে দণ্ডবিধির আওতায় 6 মাসের কারাদণ্ড প্রদান করেন। সাইম আক্তার, ডেইলি সান।